একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যুগটা ডিজিটাইজেশন হচ্ছে, আমাদের যুগটা আস্তে আস্তে এআই দিকে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পৃথিবী আরো সহজ থেকে সহজতম ভাবে কোনো জিনিসকে অ্যাক্সেস করতে পারছে, ইনফরমেশনকে অ্যাক্সেস করতে পারছে। সেই জায়গায় প্রসিডিওর, বিভিন্ন পারমিট, বিভিন্ন রকমের আদার যে যেটাই মানে ট্যুরিজমের ক্ষেত্রে যত রকমের পারমিট দরকার হয়, ফেসিলিটি দরকার হয়, এগুলো যতটা বেশি অনলাইন করা যেতে পারে ততটা বেশি আমার মনে হয় সুবিধা হয়। যেমন ধরুন ফরেস্টের পারমিটগুলো আপনি জানেন যে আমাদের গত সরকারের আমলে সেটা হট করে হয়ে গেছিল, আপনার বন্ধ হয়ে গেছিল। তো সেই অনলাইন পারমিট প্রসিডিওরটা উইথ পারমিট ফিস, এটাও ইন্টিগ্রেটেড সিস্টেমে যদি ফরেস্টের ক্ষেত্রেও আমাদের রাজ্যের চালু করা যায়, সেটাও তো রাজ্যের ক্ষেত্রে একটা আয়ের, একটা বড় আয় রাজ্যের কিন্তু ক্ষতি হচ্ছে এই জন্য। তো সেই দিকে সামগ্রিকভাবে এটা সময় এসছে যে আমরা ডিজিটাইজেশনের দিকে এগিয়ে যাই। আমাদের রাজ্য সরকারও বিভিন্ন অ্যাপ তৈরি করছে, বিভিন্ন রকমের ওয়েবসাইটকে তাদের করা হচ্ছে, রিজুভিনেট করা হচ্ছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর। তো সেগুলোও তো ডিজিটাইজেশনের দিকেই একটা তবে একটাই রিকোয়েস্ট করব যে আমাদের রাজ্যে কি হয়, যে আমাদের রাজ্যে আমাদের যারা রেজিস্টার্ড ট্যুর অপারেটর আছে, যারা রেজিস্টার্ড হবে, তাদের স্বার্থটা কিভাবে আমরা আগামী দিনে রক্ষা করতে পারি, সেটা কিন্তু আমাদের মনে হয় রাজ্য সরকার একটা পলিসিগতভাবে যদি ডিসিশন নেয়, প্রত্যেকটা স্টেট কিন্তু তাদের নিজস্ব রাজ্যের কিন্তু যারা স্টেক হোল্ডার্স আছে তাদের মানে তাদের যাতে স্বার্থ কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটা দেখে। আমরাও আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো যে পলিসিগতভাবে এটাকে যাতে আগামী দিনে আমাদের রাজ্যের যারা রেজিস্টার্ড ট্যুর অপারেটর থাকবে, যারা থাকবে, তাদের যাতে স্বার্থটাকে দেখার জন্য কোনো পলিসিগত জন্য ডিসিশন আগামী দিনে নেয়। অনলাইন পোর্টাল তো আগের থেকেই ছিল। অ্যাকচুয়ালি এটাকে আমি জানি না সিকিম গভর্নমেন্ট কি করবে, কিন্তু অনলাইনেই আমাদের যত পারমিট আমরা কাটতাম, সেটা সিকিমের যারা ট্রান্সপোর্টার হোক বা যারা ট্রাভেল এজেন্ট হোক, যারা ওইখানকার গভর্নমেন্টের অথরাইজড ট্রাভেল এজেন্ট, তাদের মাধ্যমেই আমরা এটা করতাম। এখন এই অনলাইনটা কি করলো, সারা ভারতবর্ষের জন্য ওপেন করলো নাকি না সিকিমের ট্রান্সপোর্টারদের জন্য ওপেন করলো, সেটা আমাদের কাছে এখনো পুরো খবর আসেনি। আর যদি সারা ভারতবর্ষের জন্য করে তাহলে ওয়েল অ্যান্ড গুড, কারণ অল ওভার ইন্ডিয়াতে অনলাইন পোর্টালই চালু। আর আমরাও চাই অনলাইন পোর্টাল যদি হয়ে যায় তাহলে সম্পূর্ণ লেভিটাই তো রাজ্য সরকার ডাইরেক্ট পাবে, তাহলে মাঝখানে আর কোনো কারোর থাকার তো কথা না। এবার আমাদের একটাই মানে এর মধ্যে কথা থাকবে, যেটা আমরা সারা ভারতবর্ষে যেরকম একটা পারমিট আমরা যদি অনলাইনে, আমি শিলিগুড়ি থেকে করলাম, আমি যদি মনে করি যে দিল্লিতে গিয়ে আমি ওখান থেকে অনলাইন পারমিট করে সমস্ত জায়গায় ঘুরবো, আমি এখান থেকে আপনার যে ট্যাক্সটা থাকবে সেটা জমা দিয়ে দেবো। জমা দিয়ে দিলে পরে আমি সেই কাগজ দিয়েই আমার সব জায়গায় ঘোরা যায়। কিন্তু সিকিমে সেটা কি সম্ভব হবে কিনা, সেটা আমাদের কাছে এখনো বোধগম্য না। যতক্ষণ না আরো সার্কুলার পাচ্ছি, আমরা লিখিত স্টেটমেন্ট যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ তো এটা বলা মুশকিল। এই ফারাকটা যদি আমার তো মনে হয় এটা সিকিমেরই যারা এটা হ্যান্ডেল করে তারাই বলতে পারবে এটা ভালো হবে, কারণ সিকিমের লোকের বাইরে তো আর অনলাইন পোর্টাল কাউকে দেওয়া হতো না আজকে। কারণ সিকিমের যারা ট্রান্সপোর্টার, যারা অথরাইজ ট্রান্সপোর্টার, অথরাইজ ট্রাভেল এজেন্ট, তারাই একমাত্র পেত, এটা তো বাইরের কেউ বোঝে না। তাহলে ফাঁকটা সিকিমের ভিতরেই কোথাও না কোথাও গলদ থাকছে। তো এই গলদটা কোথায় আছে এখন সেটা ওদের ডিপার্টমেন্টকে খুঁজে বার করতে হবে। এর মধ্যে তো সিকিমের বাইরের লোকের কোনো ব্যাপার নেই, আমি তো অন্তত দেখতে পাচ্ছি না।